তাতে চৌধুরীকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ বলছি সেটাই, শ্রী অলোক রায়চৌধুরীকে উত্তরীয় পরিয়ে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের হারানো দিনের গানের 10ম বর্ষপূর্তি উৎসবে আমরা নিজেদের সমৃদ্ধ করলাম, সম্মানিত করলাম। এবার আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের বিশিষ্ট বন্ধু, সাংবাদিক, চিত্র পরিচালক এবং লেখক শ্রী ঋতব্রত ভট্টাচার্য। হারানো দিনের গানের পক্ষ থেকে শ্রী ঋতব্রত ভট্টাচার্যকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন অনিতা নাম ব্যানার্জি, আমাদের স্মারক এবং পুষ্পস্তবক। আপনারা আমাদের সকলকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমরা এদের তিনজনকে পেয়েই আজকের এই সন্ধ্যায় নিজেদের সম্মানিত বোধ করছি। আমি আপনাদের সকলের হয়ে প্রথমে অনুরোধ করতে চাই শ্রী সুপর্ণকান্তি ঘোষ মহাশয়কে কিছু কথা। কি আছে দেখছি পেছনে, সুর ছদ্মে 10 পা, হারানো দিনের গান। এই সংস্থাকে আমি আমার মনের মণিকোঠা থেকে একদম মানে সাংঘাতিকভাবে তাদের চলে এসেছি। আজকে আসার কথা নয়, আমার সামনে কাজ রয়েছে, রেকর্ডিং রয়েছে, প্লাস আমার ডাক্তারের চিকিৎসা রয়েছে সামনে, তাও চলে এসেছি। কেননা এই সংস্থার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এরা বাঁচিয়ে রেখেছে কিছু গানকে, যে গান তথাকথিত সবাই বলে নাকি হারিয়ে যাচ্ছি। আমি একটু আজকে শুধু অন্য কথা বলবো। যিনি বলে গেলেন এতক্ষণ যে আমি দিক দেখাবো, এই দেখাবো, সব কিছু, আমি কি পুলিশ যে আমি দিক দেখাবো, এদিক দিয়ে যান ওদিক দিয়ে যান, কিচ্ছু না জানেন। অ্যাকচুয়ালি বিজ্ঞান বলে we cannot create anything, we cannot destroy anything in this universe. ভূমণ্ডলে কিছুই একটু আস্তে কথা বলছি, সবাই বকবক করাটা বাঙালির একটা স্বভাব হয়ে গেছে। ভূমণ্ডলে কোনো কিছু সৃষ্টি সবই আছে, আর কোনো কিছুই নষ্ট হয় না। যে গান মনে করছি হারিয়ে গেছে, হারানো দিনের গান, সে গান আমাদের মনের বিভিন্ন স্তর, তো কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস, কোনো একটা স্তরে থেকেই যাবে, হারাবে না যদি আমরা মন দিয়ে শুনি। আজকাল তো গান শুনি না, আমরা দেখি। অনেক দিন হলো, বেশ কিছুদিন হলো গান শোনা বন্ধ হয়ে গেছে। তা কিছুই হারাবে না জানেন। কিন্তু এনারা যে একটু মনে করিয়ে দেন মাঝে মাঝে, এটা একটা খুব ভালো প্রচেষ্টা। এই খানিকক্ষণ আগে গাইলো দেবমাল্যর গান আমার খুব ভালো লাগে। কিন্তু আমার একটাই দুঃখ হয়, এরা নিজেদের গান কেন করে না। নিজেদের গান করলে এত সুন্দর গায়, এরা কেন গান করে না আমি জানি না। আর কিছু হারিয়েও যাবে না, কোন সব থাকবে, যেটা ভালো সেটা থেকে যাবেই। কেউ কি ভুলে গেছেন বলুন না? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এত বছর হয়ে গেছে, কোন গান ভুলি আমরা ভুলি না, কোথাও ভুলে না কেউ। আমারও বয়স হয়েছে, সেই ছোটবেলায় করেছিলাম যেসব গান, সেগুলো এখনো তাড়া করে বেড়াচ্ছে আমায় যেখানে যাই। অন্য গান বিশেষ শোনে না, কেননা এখন তো শোনার চেয়েও দেখা বেশি। তো আমার একটু দেখান ব্যাপারটা একটু কম, তাই সেরমভাবে হয়তো। আর এখন তো সব চলে গেছে আঙুলের টিপের ওপর। এখন তো গান বসে মানুষ যেরকমভাবে চোখ বুজিয়ে শুনতো বাড়িতে, সেটা শোনা হয়ে গেছে। সেসব গান করে নিয়েছি। মাঝরাতে ঘুম ভেঙে যায়, সে আমার ছোট বোন, খেলা ফুটবল খেলা, মা মাগো মা। আর সেই গানটা তো আছেই আমার পেছনে, কফি হাউসে সেই আড্ডাটা জানি। তো এই নিয়ে আছি, যে কদিন থাকবো আমি করেই যাচ্ছি। আমি বুঝতে পারছি না যে আমি কোন দলে পড়ি। কেউ যদি একটু বলে দেন আমায়, আমি কি হারানো দিনে না আজকের দিনে? আমার 3, 4, 6, 3 দিন পর পর আবার রেকর্ডিং রয়েছে। ম্যাক্সিমাম গান এই পিরিয়ডে করছি। তো সুতরাং আমি বুঝতে পারছি না আমি কোন দিনের, হারানো দিনের না আজকের দিনের। সকলের সাথেই কাজ করছি, সকলের সব কিছুই দেখি শুনি, ভালো লাগে, যেগুলো বলি
মানুষ তো ভালো লাগলেও আজকাল বলতে পারে না, ওই আঙুলের টিপসই করে বেরিয়ে যায়। সকলে ভালো থাকবেন। সামনে নতুন বছর আসছে, আশা করি বিগত বছরটা খুব একটা ভালো গেল না কারোর, সামনের বছরটা ভালো যাবে এই আশা করে আপনাদের সকলকে শুভেচ্ছা। গুরুজন যদি কেউ থাকেন তাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। হচ্ছে কিন্তু দুটো কথা বলি, সত্যি উনি খুব মনে করিয়ে দিলেন দুটো কথা। আমরা যদি বাংলা বছরটা দেখি, এখন তো চৈত্র মাস, এবং এই চৈত্র মাস খুব ঘন কালো চৈত্র মাস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু মঞ্চটা শিশির মঞ্চ, যেহেতু গানের অনুষ্ঠান, সুতরাং বেশি কিছু বলার অবকাশও নেই, বলা উচিত নয়। কিন্তু তা সত্ত্বেও চতুর্দিকে যা চলছে তাতে আমরা কেউ খুব একটা খুশি নেই। সেটা পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে যা হোক, সেটা মালদায় হোক, মুর্শিদাবাদ হোক, সেখানে আমার আপনার মতো বাঙালি কাঁদছে, এটা আমরা জানি। আবার এটাও জানি যে প্রচুর শিক্ষিত যোগ্য প্রার্থী তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এটাও তো মানতে বাধ্য, যে কথা সুপর্ণকান্তি বাবু বলছিলেন, যে রবীন্দ্রনাথের গান তো এখনো তো মানুষ ভুলে যায়নি কালজয়ী সেসব বাংলা গান। আমি এখানে একটা কথা বলি, যত সময় গড়াচ্ছে সরকারি বাংলা মাধ্যমের স্কুলগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে, সেখানে প্রমোটিং হবে, শপিং মল হবে। আমাদের এই গোটা শহর, যে কলকাতা শহর বাঙালির প্রাণের শহর, সেখানে আপনারা সবাই জানেন যে সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ অবাঙালি। রাতের বেলায় যান যে কোনো শপিং মল, যে কোনো ক্লাবে, যে কোনো প্রেক্ষাগৃহে যান, সেখানে মানুষ বাংলায় ফিসফিস করে কথা বলছে। যত সময় গড়াচ্ছে আমাদের সন্তান সন্ততি, একমাত্র পৃথিবীর একমাত্র বিরল জাত আমরা, আমাদের সন্তান সন্ততিরা বাংলাটা পড়তে পারে না, লিখতে পারে না। আর যদি না বলতে পারে তাহলে তো সোনায় সোহাগা, যে এত খুশি, এত অহংকার আমাদের। সুতরাং ধীরে ধীরে এই বাঙালি আনাটা তো ধীরে ধীরে বৃত্তটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথও বুঝেছিলেন এরকম দিন আসবে, সত্যদ্রষ্টা ছিলেন। তিনি জানতেন ইউটিউব আর সোশ্যাল সামাজিক মাধ্যমে মানুষ তাদের মাতৃভাষার সাহিত্য চলচ্চিত্র দেখে বুঝবে। কিন্তু তার মধ্যেও তিনি বুঝেছিলেন, সে সময় গুরুদেবকে সবাই বলেছিলেন, না না গুরুদেব, এটা কি বলছেন, আপনি যা লিখে গেলেন অমর অক্ষয়, তা চিরদিন বেঁচে থাকবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে, বিশ্ব মানব আপনার কথা শুনবে। গুরুদেব বলেছিলেন, না, আজ থেকে 100 বছর বাদে পরবর্তীকালেও আমার গান বেঁচে থাকবে। ঠিক সেই রকমই যত সময় গড়াচ্ছে রবীন্দ্রনাথের কথাটা মনে হচ্ছে তত বেশি স্পষ্ট হয়ে উঠছে। এখন মানুষ সাহিত্য পড়ে না। গত 20 বছরের সেরা উপন্যাসের নাম আমরা কেউ জানি না। গত 20 বছরের সেরা কোন কবিতা হয়েছে তার কথাও আমরা জানি না। কিন্তু এখনো বাংলা গান বেঁচে আছে। আর বাংলা গানের যে একটা অদ্ভুত মাদকতা আছে, তার মধ্যে কিছুটা সাদা কালো নস্টালজিক, কিছুটা নিজের রঙে রঙিন করা, একটা অদ্ভুত সুন্দর বাঙালি যে যুগে বাস করতে চায়, যে যুগে বাঙালি স্বচ্ছন্দ, যে যুগে বাঙালি স্বপ্ন দেখতে চায়, সে যুগটা একমাত্র পুরনো বাংলা গানের মধ্যে রয়ে গেছে। সুতরাং আমি বেশি কথা বলবো না। আজকে সেই স্বর্ণালী সন্ধ্যা, আমি উদ্যোক্তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। 10 বছর ধরে তারা নিবিড় সাধনা করছেন। আমার কাছে এটা শুধু সঙ্গীত সাধনা না, আমার কাছে এটা বাঙালির হৃদয়ে মনন নান্দনিকতার সাধনা, বাংলার সাধনতা। এবং আমরা অনেকেই হয়তো এখন আর বাঙালি নই, কিন্তু এইরকম সংস্থা একটা বিরাট ঐতিহাসিক কাজ করছে। সুতরাং এই সংস্থার জন্য আমরা গর্বিত। আমার মনে হয় এই সংস্থাই প্রাপ্য, যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা এখানে স্বেচ্ছাসেবক, বাইরেও দাঁড়িয়ে আছেন, একজন খুব সুন্দর হলদে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। আমি বললাম অনুষ্ঠান দেখছেন না, উনি বলছেন না, আমরা বাইরে, আমি দায়িত্বপ্রাপ্ত। এত সুন্দর বাঙালি যে সংগঠন করতে পারে না কে বলবে? সুতরাং সেই সংগঠনের জন্য একটা জোরে হাততালি। নমস্কার। ধন্যবাদ ঋতব্রত ভট্টাচার্য মহাশয়কে তার এই সুচিন্তিত বক্তব্যের জন্য। একটি কথা আমার মনে হয়, কোনো হারানো দিনের গান, পুরনো নতুন এসব কিছু না। আমি মনে করি গান দুরকম, ভালো গান আর খারাপ গান। হ্যাঁ, খারাপ গান আপনার কানের পাশে 100 বার শোনালেও আপনি মনে রাখবেন না, কিছুতেই আপনার একটা কলিও মাথায় আসবে না। আর ভালো গান ওই 40 মাইল দূর থেকে শুনলেও আপনার মনে থাকবে। এবং ভালো গানের জয়যাত্রা অব্যাহত আছে।
মুশকিল কি হচ্ছে জানেন, এখন গান আর কেনার কোনো উপায় নেই, সাধারণ লোকে কিনতে পারে না। আমাদের বয়সী লোকজন যারা নেট চালাতে পারে না, অধিকাংশই ভুল হয়ে যায়, ওই গান আজকাল কিনে শোনা যায়, ফ্রিতেও শোনা যায়, কিন্তু প্রয়োজনের তুলনায় গান এত বেশি হয়ে গেছে। একটা লোক দুটো গান শুনতে চায়, তাকে আপনি 25খানার একটা দিয়ে দিলেন, হ্যাঁ, যে সে আর একটাও শুনবে না। ঠিক সিডি যখন আরম্ভ হলো, এই কারণে গান বিক্রি বন্ধ হয়ে গেল। দুটো বড়জোর 4টে, সেখানে একটা সিডিতে 10খানা, একটা এমপি3তে 50খানা। যে কিনলো বা যে পেলো সে তাকে তুলে রেখে দিল, আর শুনলো না, যার ফলে গান শোনার ব্যাপারটা বন্ধ হয়ে গেছে। মঞ্জুশ্রীকে আমি ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে যারা রয়েছে, ওরা দীর্ঘদিন ধরে এই কাজটা করছেন। সে আমার প্রায় প্রতিবেশী, এবং কতদিন ধরে যে ওরা এই কাজকর্ম করছে সেটা মানে খুব খুব মানে প্রায় মানে সে বনের মোস্তানোর মতো ঘরের খেয়ে। কারণ এতে নিজের তো কিছু কিছু আর্থিক বা পারমার্থিক লাভ হচ্ছে না, যেটা হচ্ছে ওই হয়তো সুরের একটা লাভ হচ্ছে। তো আমি আর এর বেশি বলবো না, যথেষ্ট লেখালেখিও আমি করি, এই করে বিরাগ ভাজানো হই আমরা। কিন্তু ওই যে নতুন গান কোথায়, যেটা দাদা বলছেন, আগে আগে এক একজন শিল্পীর নামের সঙ্গে 25-30টা করে গান লাগানো থাকতো। অমুক শিল্পী মানে এই 10টা গান, 15টা গান, 20টা গান। আমি যখন বিদেশে প্রথম গাইতে যাই 1994 সালে আমেরিকায়, তখন একজন বলেছিল যে পিন্টু ভট্টাচার্যের পরে আর গান গাইবেন না, ঠ্যাং খোড়া করে দেবো একেবারে, কারণ এরপরে আর কোনো গান হয়নি। আমার এখনো মনে আছে, ওই অনুপ ঘোষাল, পিন্টু ভট্টাচার্য পর্যন্ত গিয়েছি, তারপরে আর ভয়ে ভয়ে আর অন্য কোনো গান করিনি। এখন একটু একটু করতে পারি অপরিচিত গান, লোকে নেয়। তখন তো আমাদের গান গিয়ে আমাদের নিজেদের পরিচিতি দানের সময় ছিল। আমি একটি গান করবো কি, একটা করবো না, না না না, আপনার যা, হ্যাঁ, মন খারাপ করে বলবেন না কিন্তু। কারণ আমরা যখন ছোটবেলায় এই